হুজুর কিয়ামতের দিন নাকি 5টা প্রশ্ন আছে, আল্লাহ তাআলা 5টা প্রশ্ন না করলে নাকি আগাতে দিবে না। এই 5টা প্রশ্ন একটু বলবেন, আমি শুনতেছি আপনার কাছ থেকে। ও তুমি শুনছিলে কখনো নাকি? না শুনছিলাম, কিন্তু আপনি মানে বুঝতে আচ্ছা, পারেন আপনার কাছে মানে ক্লিয়ার ভাবে শুনতে চাচ্ছি নাকি। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে 5টা প্রশ্ন করবে, বুঝছো? এই 5টা প্রশ্নের জবাব কেউ যদি দিতে না পারে এক পা আগাতে পারবে না, ঠিক আছে? এই হাদিসটি তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে আছে, ঠিক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি। 5টা প্রশ্ন না করা পর্যন্ত এক পা আগাতে দিবে না কিয়ামতের দিন, ঠিক আছে? এক নাম্বার হলো ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটা কোথায় ব্যয় করছো। এক নাম্বার কি? তোমার পুরো জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি, তোমার যৌবনটা কোথায় ব্যয় করেছো। তাহলে 1 2 আমরা পাইলাম। তৃতীয় নাম্বার হলো ফিমা আবলাহু ওয়া মালিহি, তুমি তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো। আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো, এটা তৃতীয় নাম্বার গেল। এবার চতুর্থ নাম্বার মিন আইনা ইকতাসাবাহু, ঠিক আছে? তুমি তোমার সম্পদটা কোথায় থেকে অর্জন করেছো, জি, কি মানে কোথায় থেকে অর্জন করেছো, ঠিক আছে? আবার ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় থেকে অর্জন করেছেন সম্পদ, এটারও হিসাব দিবে, কোথায় থেকে ব্যয় করেছেন সেটারও হিসাব দিবে। এরবার এই 5 নাম্বার পয়েন্টটা হলো খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? তোমরা শুক্রবার নামাজ পড়ো নাই? হুজুর তো ভালো ভালো কথা বলছেন, নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। অর্থাৎ প্রতিনিয়ত যেই আলোচনাগুলো তুমি শোনো, আল্লাহ বলে, আল্লাহ নবী বলে, ওমা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জানো কতটুকু আমল করেছো। পয়েন্ট নাম্বারটা বুঝছো? অর্থাৎ যে যতটুকু জানবে ততটুকুই আমল করতে হবে। জি, যতটুকু জানবেন, আপনিও যে জানলেন আপনাকেও আমল করতে হবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন, যাতে আমার হুজুর কিন্তু আরো ভালো বক্তব্য দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো এইভাবে অনেক ভিডিও আপনারা পাবেন, অনেক ভিডিও ইনশাআল্লাহ। ইসলামের ক্ষেত্রে আমরা অনেকটা কাজ করব, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।